বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা। মিম সাকিনের মোট 3টি কায়দা। 1 নম্বর ইকফায়ে শাফাবি, 2 নম্বর ইদগামে শাফাবি, 3 নম্বর ইজহারে শাফাবি। এখন আমাদের প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে। ইকফায়ে শাফাবি কাকে বলে, ইদগামে শাফাবি কাকে বলে, ইজহারে শাফাবি কাকে বলে। সর্বপ্রথম জানবো আমরা ইকফায়ে শাফাবি। ইকফায়ে শাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিন, মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকফায়ে শাফাবি বলে। কি হলো? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে বা মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এতটুকু কায়দা কে বুঝতে পারেননি বলেন? 1 নম্বর কায়দা, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? আমি ইসরাফিল বলছি। মিম সাকিনের পরে যদি বা বা আসে। আসে তাহলে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। হ্যাঁ, কেমন পড়তে হবে? এখানে আছে, এখানে আছে মিম সাকিন। এখানে কোথায় এসছে? এখানে মিম সাকিন, এই মিম সাকিন এসছে। এরপরে কি এসছে? বা অক্ষর এসছে। এই বা অক্ষর এসছে। ঠিক আছে, এখানে এই মিম সাকিন এসছে, তারপরে বা এসছে, বা হ্যাঁ, জের এসছে। বা এসছে। কেমন ঠিক ভাবে ঠিক। পড়তে হবে? কায়দা তো ফিট হয়েছে। মিম সাকিনের পরে বা এসছে, এখানে যে কায়দাটা বলা হয়েছে সেই কায়দাটা ফিট হয়েছে। তো এখন কেমন ভাবে পড়তে হবে? ইন্না রব্বাহুম বিহিম। এই রব্বাহুম, যে মিম সাকিনের, হা মিম পেশ হুম, কি পড়লাম? মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে হা মিম পেশ হুম বলে আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখতে হবে। কেন? মিম সাকিনের পরে বা এসছে। কায়দা বুঝে আসলো বেলাল ভাই? আলহামদুলিল্লাহ, আমার বুঝে আসছে। ইসরাফিল বলছি। আচ্ছা, জি হুজুর, মাশাআল্লাহ। বুঝে আসছে। আচ্ছা, তাহলে এখানে মিম সাকিনের ইজরাও এটাই, যে মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানেও তাই মিম সাকিনের পরে বা এসছে, তাই ইকফায়ে স্বাভাবিক হবে। ইকফায়ে স্বাভাবিককে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পড়ে দেখান দেখি, ইসরাফিল ভাই প্রথমটা পড়ে দেখান। আপনারাই পড়বেন, আমি আর পড়বো না, ভুল গেলে বলে দেব। বেলাল ভাই পড়েন। ইন ইন্না রব্বিহিম বা জবর আছে, রব্বাহুম বিহিম। ইন ইন্না ইন্না রব্বাহুম বাহিম বিহিম। বিহিম। জি 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 প্রথম তো ওই একটু আধা জি গুলিয়ে যাবে। বিহিম। হ্যাঁ, প্রথম তো সেই জন্য একটু আধা ও এরকম হয়ে যায়। ওদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। জি জি ইন্না রব্বাহুম বিহিম। বিহিম। আচ্ছা, হাসিবুল ভাই পড়েন দেখি তারপরেরটা। ফাবাশির হুম। বাস। মাইক খোলেন, হাসিবুল ভাই মাইক খোলেন। ফা জবর পড়েন। পালিয়ে গেছে। হ্যাঁ, ফা, ফা জবর ফা, হুম। বা, তা জবর বাত, ওন ফা তা বাত।
দুটো নোক্তা থাকলে তা হয়, এখানে তিনটে নোক্তা আছে। তিনটে লোক সা, বা, তাজ, সা জবর বাস। তা নয়, ওটা অন্য অক্ষর হবে, ভালো করে দেখেন। সিন 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 আছে। সিন শিন। তাবাসসির সিন হবে, তাবাসসির। ফাবাশশির সিন হুম সিন আছে। বিআযাবিন। বাবা, ফাবাসির হুম মে আজাবিল হুম। বিল। আচ্ছা। উম, আচ্ছা, ইসরাফিল ভাই পড়েন দেখি, ওটা দেখি ইসরাফিল ভাই আরেকবার বলেন দেখি ওই শব্দটা। হ্যাঁ, বা- আজাব, ফা- তা, ফাবাস বা, ফাবাসসির ফাবাসসির হুম বা জাদ বাস, বা বাজে, বাজাদিন বাজের বি, বাজাদিন বাজের বিআযাবিন। বি আই বি আজা বিন। জাবিন হুম। ও দু দু চারবার বি পড়লে, আজা জাবিন। দু চারবার পড়লে ওই জবানের সঙ্গে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, ইকফায়ের স্বাভাবিক আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। ইকফায়ের স্বাভাবিক আমরা বুঝতে পারলাম, তাই তো। আজাবিল। আচ্ছা, হ্যাঁ, জি হুজুর। এরপরে আসি দ্বিতীয় কায়দায়, ঈদগামের স্বাভাবিক। ঈদগামের স্বাভাবিক আসি। ঈদগামের স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে, কি বললাম, মিম সাকিনের পরে যদি মিম আসে, যদি মিম আসে। মিম সাকিনের পরে যদি মিম আসে, আজিনুর ভাই মাইক খোলেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তো মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। মিম আজিনুর। সাকুনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে সহ গুণা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাভি বলা হয়। হ্যাঁ, মাশাল্লাহ। এখানে তাহলে কি এসছে? ধন্যবাদ। এখানে, এখানে মিম সাকিন মিম এসছে, এখানে মিম সাকিন এসছে, তারপরে মিম এসছে, তাই তো। এখানে মিম সাকিন হুম এসছে, তার পরের অক্ষর মিম এসছে। তাহলে কি হবে? এই প্রথম মিমটা এই এর পরের মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে গুণা হবে। করে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। কায়দা বুঝে আসলো? হুজুর একবার পড়ুন, ইনশাআল্লাহ। পড়া তো কিন্তু একবার বলে দেন একবার, অবশ্যই বলে দিব, এত বড় একবার বড় কেন, 10 বার প্রয়োজন হলে 10 বার বলে দিব। মিম সাকিনের পরে যদি, প্রথমে কায়দাটা ভালো করে মাথা ঢুকিয়ে নেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, তো মিমকে মিমের মিম সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে আসে, হবে। মিমকে মিমের সাথে মিলিয়ে গুণা সহ পড়তে হবে। একে একে ঈদগামের ঈদগামে স্বাভাবিক বলে। সাফাভি বলে। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। ইলাইকুম ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। হুম। এই ইলাইকুম মিম সাকিনের পরে মিম এসছে, তাই গুন্না হবে। ইলাইকুম, কুম বলে গুন্না হবে। ওই মিমের আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখতে হবে। ইলাইকুম মুরসালুনা। মুরসালুনা। আচ্ছা। ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা আচ্ছা, ইলাইকুম দুলালউদ্দিন ভাই মাইক খোলেন, মুরসালুনা। দুলালউদ্দিন ভাই, দুলালউদ্দিন ভাই মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, মাঝখানে সালাম দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে কি কায়দা বললাম, বলেন দেখি দুলাল ভাই, জোন দুলাল ভাই। হলাম। হ্যালো, আমি এক্ষুনি জোন হলাম। আচ্ছা, কায়দা শোনেন। মিম সাকিনের পরে হ্যাঁ, যদি বলেন। মিম আসে, তো মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। কি বললাম? মিম সাকিনের পরে যদি মিম আসে, হ্যাঁ, মিমকে গুণনা করে পড়তে হবে। মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন এই মিম আছে, মিম সাকিন এসছে, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। তার পরের অক্ষরটাও মিম এসছে, তাহলে কায়দা ফিট হচ্ছে। হুম, মিম সাকিনের হ্যাঁ। পরে মিম এসছে, তাহলে কি হবে? মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। ইলাইকুম, মিম সাকিনকে মিমের সাথে ইলাইকুম মিলিয়ে
মিলিয়ে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। সাথে ইলাইকুম বলে গুণনা হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ। এটাই বলা হয় ঈদগামের স্বাভাবিক। ওটাকে কি বলা হয় বলেন? ঈদগামের স্বাভাবিক। এটা হলো ঈদগামের স্বাভাবিক। তারপরের শব্দটা বলেন দেখি। ফি কুলুবিহিম মারাজুন। ফি কুলুবিহিম মারাজিম। কুলুবিহিম কুলুবিহিম মারাজুন। মারাজুল। আবার বলেন। ফি কুলু কুলু কুলুবিহিম মারাজুন। কুলুবি কুলুহুন মারাজুল। ফি কুলুবিহিম। ফি কুলুবিহিম আবার বলেন। ফি কুলুবিহিম মারাজুন। ফি কুলু মারাজুল। কুলুবিহিম বলেন, কুলু বলছেন না কেন? বিহিমটা বলবেন তো, সে ফি আচ্ছা ফি কুলু মারাজুল। কুলুবিহিমটা পরিষ্কার হচ্ছে না। ফি কুলুবিহিম মারাদুন। ফি কুলুবিহিম। কুলুবিহিম বলেন। কুলুবিহিন কুলুবিহিন ফি কুলুন বিহি মারাজুন। ঠিক আছে, ওবায়দুল্লাহ ভাই পড়েন দেখি তারপরেরটা। জি হুজুর, কোনটা? ওটাই বলেন। বানান করে পড়বো? বাংলা পড়েন, বাংলা করে পড়েন, যেটা সুবিধা হয় পড়েন। আহ, ফাইয়াজের ফি, কফ, কপেশ কু, ফি কু, লাম অপেশ লু, ফি কুলু, কু টান হয়ে যাচ্ছে, কু টান বেজ হবে না। ফি বা, কুলু। ফি কুলু, হুম। বাজের বি, হা মিমজের হিম, ফি কুলু বিহিম, মিম জাবার মা, র জদ পেশ দুম, জুম, হুম। ফি কুলুবিহিম মারাজুন। মাশাআল্লাহ। আচ্ছা, কাবিরুল ভাই পড়েন দেখি। কাবিরুল, সে মাইক খোলেন। আচ্ছা, কোনটা পড়বো? ঈদগামে স্বাভাবিক বুঝে এসছে? জি। কি কায়দা বলেন, ঈদগামে স্বাভাবিক কাকে বলে? মিম ঈদগামে মিম সাকিন। আমি ঈদগামের বলবো হুজুর, যে কায়দাটা বললাম এক্ষুনি, 2 নম্বর কায়দা, ঈদগামের স্বাভাবিক, ওটা কাকে বলে? জি। কি কায়দা ছিল বলেন? মিম সাকিনের পরে যদি মিম আসে, তো মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, একে ঈদগামের স্বাভাবিক বলে। এতটুকু তো বললাম। জি। বলেন আমার সঙ্গে ওইটাই বলেন যেটা বললাম। মাইক খোলেন, ওটা বলেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, হুম। মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, পড়েন দেখি ওই সামনেরটা পড়েন। এই যেটা আছে এখানেই, হুম। হামজা, হামজাজের ই, লাম, লাম ইয়া যাওয়ার লাই, হুম। ইলাই, হুম। মাশাআল্লাহ, ঠিক কাপ, আছে। কাপ মিম পেশ কুম, হুম। ইলাই কুম, হুম। মাশাআল্লাহ, ঠিক আছে। মিম ওয়াও পেশ, মিম রজের মির, মিম রজের না, মিম পেশ র, আছে। মিম র পেশ মুর, হুম। সিন যাওয়ার সা, মুরসা, হুম। লাম অও পেশ লু, মুরসালু, লামা নু ও পেশ যাওয়ার না, লু, টান হবে না? মুরসালু,
ও, লাম ও পেশলু মুরসালু নু এটা যাওয়ার থেকে না হুম মুরসালু না হুম তাহলে ওই ঈদগামের স্বাভাবিক কোথায় হলো? মিমে হলো গুন্না। হুম গুণনা করেন। গুণনা করেন, গুণনা করে বলেন দেখি এটা। হামজা জের ই লাম বানান করতে হবে না। লাম ইয়া ইলাইকুম মুরসালুনা, ওই গুণনা করে ওটাই বলতে হবে, টানা বলতে হবে, মানে বানান করা প্রয়োজন, বানান তো করেছেন একবার। জি বলে ইলাইকুম মুরসালি মুরসালুনা ইলাইকুম মুরসালুনা। আচ্ছা, ওবাইদুল্লাহ ভাই মাইক খোলেন দেখি। ইলাইকুম মুরস জি হুম, হুজুর। এ কায়দা বুঝে এসছে? হামজা জি হুজুর, এবারে যেটা সাফাবি তো। হ্যাঁ। ও হ্যাঁ করছে আমি বলি আচ্ছা, ওবাইদুল্লাহ ভাই, কম্পিউটার হ্যাঁ বলুন। জি দেখেন, ওটা হচ্ছে ইকফায় স্বাভাবিক হলো, ঈদগামের স্বাভাবিক হলো, এখন পড়বো ইজহারের হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। কি পড়বো? ইজহারে সাফাবি। 3 নম্বর কায়দা কি? ইজহারে সাফাবি। ইজহারের স্বাভাবিক। ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে, মিম সাকিনের 3টে কায়দা হয়েছে, প্রথম কায়দা হয়ে গেল, দ্বিতীয় কায়দা হয়ে গেল, তৃতীয় কায়দা চলছে। মিম হ্যাঁ। সাকিনের পরে যদি মিম অথবা বা ছাড়া অন্য অক্ষর আসে, কোন অক্ষর আসবে? অন্য কোনো অক্ষর যদি আছে, মিম বা এবং আর মিম বা ছাড়া। ছাড়া, বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসবে। সে আলিফ থেকে ইয়া আচ্ছা পর্যন্ত যে কোনো অক্ষর আসুক, ওতে কোনো দেখার দরকার নেই। আচ্ছা মিম সাকিনের পরে শুধু দেখতে হবে মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর এসেছে, তখন কি করতে হবে? বিনা আচ্ছা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা। একে কি বলা হয়? ইজহারে স্বাভাবিক। ইজহারে সাফাবি। বলেন দেখি, মিম সাকিনের পরে যদি মিম অথবা বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। কায়দা বুঝে ইজহারে এসছে? সাফাবি কাকে বলে? হ্যাঁ, হ্যাঁ, কায়দা বুঝে ইজহারে এসছে। সাফাবি বলা হয় হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, মিম ছাড়া, মিম সাকিনের পরে বা বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে তাকে আহ বিনা গুণনায় ছাড়া গুণনায়, পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, বিনা গুণে জাহির করে পড়তে হবে। একে কি বলে? ইজহারে স্বাভাবিক। একে ইজহারে সাফাবি বলে। এর আগে দুটো কায়দা আমরা গুণনা করেছি, তাই তো? হ্যাঁ 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 এখানে হ্যাঁ। গুণনা করা যাবে না। কি আছে? হুম ফিহা, গুণনা হচ্ছে কি? আচ্ছা আচ্ছা। এখানে হুম ফিহা, হাই হিম ফিহা, ফিহা, হুম ফি, ফি ফি, হ্যাঁ। হা মুন পেশ হুম, ফা ইয়াজের ফি, হুম ফি, হা লিজাবার হা, হুম। হুম ফি হা। আচ্ছা, এখানে মিম সাকিন কি গুণনা হয়েছে? না, গুণ হুম, হবে না তো। গুণনা হবে না। এটা সাফাবি। হ্যাঁ। কেন? যদি জিজ্ঞেস করে কেন গুণনা হবে না, তো বলবেন, কি বলবেন? মিম মানে, সাকিনের পরে মিম হ্যাঁ, এবং বা ছাড়া নিচের অন্য পরে অক্ষর এসেছে। বাচ্চা অন্য কোনো অক্ষর এসেছে, তাই গুণ করে পড়া হবে না। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর, এই কায়দা বলতে হবে। বন্যা ঠিক আছে, তাহলে কায়দা আচ্ছা বুঝে আসলো, আচ্ছা আচ্ছা। 3টে কায়দা বুঝে হুম হুম আসলো। হুম হুম। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। বলছিলাম যে হুজুর এই কায়দাটা আমি একটু বুঝতে পারলাম না। শেষের কায়দাটা, হ্যাঁ, শেষের ঠিক কায়দাটা। আছে। হ্যাঁ শেষের কায়দাটা ফের বলবো। মুরসালিম ভাই মাইক খোলেন। মিম সাকিনের পরে মিম জি। এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসবে। কি বললাম? মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসবে, অন্য কোনো অক্ষর আসবে, তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে বিনা অনেক জাহির করবো। মানে এর আগে দুটো কায়দা গুণনা করে পড়েছিলাম, ইলাইকুম আওয়াজ গুণনা করেছিলাম, এখানে বিনা গুণনা পড়তে হবে। হুম ফিহা, এখানে যদি হুম গুণনা করি তো ভুল হবে। কেন? এখানে মিম আর বা আসেনি, সেই জন্য গুণনা হবে না। কায়দা বুঝে আসেনি রবিল ভাই? জি হুজুর, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আহ মুরসালিম ভাই, জি জি পড়েন দেখি। পরেরটা তো হ্যাঁ, এটা পড়েন।
আচ্ছা, লাম লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, লা টান হয়ে যাচ্ছে, হামজা লাহুম, লা টান হবে না, লাহুম, লাহুম। হুম লাহুম, হামজা জিম জবর আজ, র দু পেশ রুন, আজরুন, হুম একসঙ্গে লাহুম বলেন। আজরুন, মাশাআল্লাহ, খুব লাহুম সুন্দর। আজরুন, তাহলে গুন্না হলো না, তাই তো? লাহুম আজরুন। এটা কি কায়দা? ইজহারের সাফাবি। ঠিক আছে, ইসমাইল জি, ভাই, ইসমাইল ভাই মাইক খোলেন। আসসালামু আলাইকুম। জি, ওই পড়েন শেষেরটা। বলেন, বানান করেন ইসমাইল ভাই। লাম লাম হ্যাঁ, লাম ইয়া লাম ইয়া লাম মিম জবর লাম। লাম মিম ইয়া লাম 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 লাম, এ উম, তাড়াতাড়ি বলছেন কেন? লাম তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, একালিফ নম্বর তাকতি পড়েছিলে। লাম ইয়া লাম লাম মিম জবর লাম। হ্যাঁ, লাম ইয়া লাম লাম তাড়াতাড়ি বললে হবে না, বলেছি। জি তাড়াতাড়ি বললে শুনবো না আমি। টান করে বলবো। লাম আচ্ছা আচ্ছা, মিম জবর লাম। লাম মিম জাবার লাম লাম বলার সময় ক আলিফ টান দিতে হয়। তিন আলিফ। আলিফ টান দিতে হয়। সেই তিন আলিফ টান দিয়ে বলেন না ভাই। হুম, আচ্ছা। লাম। আম- ইসরাফিল ভাইয়ের একটা আমি অন্য জনের বরা দিলে পরে মানে বলে বলে দিচ্ছে এখানে, এটা মানে একটু ইয়ে আছে। হুজুর বলেন, পড়াচ্ছে, হুজুর বলবে। ইসরাফিল ভাই বলেন। লাম মিম জাবার লাম হুম বাজের বি বলেন। বাজের বাজের বি লাম ইয়া লাম বাজের বি লাম বি সু এটা বি আছে না ইয়া আছে? লাম লাম জি জি লাম ইয়া লাম ইয়া যারা লাম বেশি ইয়া তাড়াতাড়ি বলছেন, বেশি তাড়াতাড়ি বলছেন, প্রত্যেকটা অক্ষর কিন্তু তাড়াতাড়ি বলছেন। ওরকম করলে সবক হবে না, ভুল হচ্ছে আপনার। স্পিড হয়ে যাচ্ছে। কেন স্পিড হবে কেন? আপনি স্পিড করছেন কেন? লাম মিম জবর, আমি বলে দিচ্ছি তো। এত এত খুলে খুলে বলে দিচ্ছি, অন্য সাথী তো বলতে হচ্ছে না। আমি তবু তো আপনাকে খুলে খুলে বলে দিচ্ছি। লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল। ভালো করে শোনেন। জি বলছি স্যার। আচ্ছা, হুম, রবিউল ইসলাম ভাই পড়েন দেখি ওটা। ভালো করে শোনেন ইসমাইল ভাই, ভালো করে শোনেন। বলছি লাম ইয়া লাম জি, লাম জি মিম হুজুর। জাবার লাম ইয়া ইসমাইল লাম ভাই, জাবার ইয়াল লাম ইয়াল বাজের বি লাম ইয়া ইয়া লাম ইয়া লাম ইয়াল, লাম ইয়াল সু বাজের বি, সিন লাম ইয়া অপেশ সু। সু লাম ইয়াল বিসু। লাম রবিউল ইয়া রবিউল ভাই পড়েন দেখি। বিসু হুম জি ভালো হুজুর, করে। ওটাই পড়বো। জি ওটা পড়েন। লাম, লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বাজের বি, হুম লাম ইয়াল বি, সিন ওয়াও পেশু, হুম লাম ইয়াল বিশু। হুম লাম ইয়াল বিসু, বা টান হয়ে যাবে না যেন, খেয়াল করবেন, তাড়াতাড়ি বলবেন। লাম ইয়াল বিসু। লাম ইয়াল বিশু, হ্যাঁ বিসু, সিন বলবেন, সিন মতন হয়ে যাচ্ছে। ঠিক লাম আছে। ইয়াল বিশু। জি এবার ঠিক হুজুর। আছে। আচ্ছা ইসমাইল ভাই বুঝতে পারলেন? আচ্ছা তাসিকুল ভাই মাইক খোলেন দেখি, তাসিকুল ভাই। জি আমি মানে বলতে যাই স্পিড হয়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি, ওটা এটাই স্যার। প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাসিকুল ভাই মাইক খোলেন। এগুলো বানান টানান আগে থেকে আমার জানা ছিল, আগে তো বলেছিলাম আপনাকে। হুম যাই হোক,
ये सबक तो फिर আগামী দিনে ফের সবক শুনবো তো, এটা ফের নতুন সবক হচ্ছে, আগামী দিনে ফের শুনবো সবার কাছ থেকে। তখন ধরা পড়ে যাবে কে সবক ইয়াদ করে এসছে আর কে সবক প্র্যাকটিস করে আসেনি। ঠিক আছে, তাসিফুল ভাই আচ্ছা। মাইক খোলেন, মিজানুর ভাই মাইক খোলেন। রুবেল ভাই মাইক খোলেন, রুবেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষেরটা কি কায়দা বলেন দেখি, রুবেল ভাই। মিম সাকিনের কটা কায়দা হলো? মিম 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 সাকিনের 3টি কায়দা হলো। কি কি কায়দা? ভুলে গেলাম হুজুর। সাফারি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফারি, ইকফায়ে সাফাবি, স্বভাবী, ঈদগামে সাফাবি, ইকফায়ে ইজহারে স্বভাবী, সাফাবি। ইজহারের স্বভাবী। তিনটে কায়দা হয়েছে, ঠিক আছে। আগামী জি। দিনে এই তিনটে কায়দা শুনবো সবার কাছ থেকে, ঠিক আছে। এখানে লেখা আছে মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি। তিনটে কায়দা, প্রতিটি সংজ্ঞা। ইজহারে স্বাভাবিক কাকে বলে, ইকফায়ে স্বাভাবিক কাকে বলে, ঈদগামে স্বাভাবিক কাকে বলে। তিনটে কায়দা কালকে শুনবো, আগামী দিনে। কালকে মানে আগামী দিন, শনি রবিবার। লাহুম আজরুন শব্দটি বানানো ইজরা করুন। বানান কি হবে? ওই বানান ওই হয়েছে। ইজরা কি হবে? মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, জাহির করে পড়তে হবে। এই হয়ে গেল ইজরা, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় জুম যাচ্ছে সবার কাছে, সবাইকে দ্বিতীয় জুমে জয়েন হন। এর পরের সবক শুনবো, 18 নম্বর সবক শুনবো, ঠিক আছে।